প্রকল্পের মাধ্যমে সরকারি টাকা পার্টি ফান্ডে এবং নেতাদের পকেটে ঢোকানোর ব্যবস্থা করেন। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে যেসব নিয়োগ হয়েছে সব জায়গাতেই দুর্নীতি, এবং যে মমতা ব্যানার্জি কী পরিমাণ দুর্নীতি করেন এবং দুর্নীতি ছাড়া এখানে যে কোনো নিয়োগ হয় না, লোকে এটা বিশ্বাস করছে। এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে, মমতা ব্যানার্জি তো সরাসরি জড়িত। মমতা ব্যানার্জি না থাকলে পার্থ চ্যাটার্জির পক্ষে এত বড় দুর্নীতি করা সম্ভব হতো না। মুখ্যমন্ত্রী সুরক্ষা পাচ্ছেন, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। কেন্দ্রীয় সরকারের উচিত মমতা ব্যানার্জিকে সরিয়ে এখানে রাষ্ট্রপতির শাসন জারি করে কোনো একটা প্রকল্প আছে যেখানে এরকম দুর্নীতির অভিযোগ ওঠেনি। স্যার, প্রথমেই জানাই নজর বাংলা অফিসিয়াল আপনাকে স্বাগত। স্যার, পূর্বে আমরা এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখেছি, যেখানে নিয়োগের ক্ষেত্রে একটা বড় মার্জিনের দুর্নীতি। বর্তমানে স্যার যে তথ্য সামনে আসছে, রাজ্যের একাধিক থানায় সেখানে পুলিশহীনতায় ভুগছে, একাধিক থানায় সেখানে নির্দিষ্ট সংখ্যায় পুলিশ নেই। এরপরেও একটা পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং সেখানে একটা বড় মাত্রায় দুর্নীতি। বলছি, এই যে রাজ্যে তৃণমূলের শাসনকালে কোনো নিয়োগে দুর্নীতিবিহীন আমরা কি দেখতে পাবো নিয়োগ? আমি তো এখন পর্যন্ত দেখতে পাইনি। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে যেসব নিয়োগ হয়েছে সব জায়গাতেই দুর্নীতি, এবং সেটা কোথাও বাদ রেখে হয়নি, এবং সব জায়গাতেই মন্ত্রীরা সঙ্গে জড়িত, অফিসাররা জড়িত, পার্টির নেতা মন্ত্রীরা জড়িত, তার সঙ্গে দালালরা জড়িত। তো পুলিশের যে নিয়োগ হচ্ছে, যেটা সবথেকে আশ্চর্যের বিষয়, যে মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ মন্ত্রীও, এবং রাজ্যের মধ্যে তো যারা অ্যারেস্ট হচ্ছে তাতে সিভিক ভলান্টিয়ার আছে, কনস্টেবল আছে, এবং রাজ্যের বাইরেও গিয়ে সেখানে তাদেরকে শেখানো হচ্ছে। আপনারা জানেন যে রাজ্যের বাইরেও অ্যারেস্ট হয়েছে। তো এইটা লোক যে মমতা ব্যানার্জি কী পরিমাণ দুর্নীতি করেন এবং দুর্নীতি ছাড়া এখানে যে কোনো নিয়োগ হয় না, লোকে এটা বিশ্বাস করছে। না হলে টাকা দিচ্ছে কেন? এবং এই দালালরা, সিভিক ভলান্টিয়াররা, কনস্টেবলরা গিয়ে এইসব কাজ করে টাকা আদায় করতে পারছে কেন? এটা একটা রাজ্যের প্রশাসনের পক্ষে খুবই লজ্জার এবং আশঙ্কার। এরকমভাবে রাজ্যটা চলতে পারে না। এই যিনি ক্ষমতায় আছেন তাকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতাচ্যুত করা দরকার। স্যার, রাজ্যের একাধিক শিক্ষাজীবী এবং বুদ্ধিজীবী ওনারা বলছেন যে এই রাজ্যে কোনো নিয়োগের কোনো প্যানেল বেরোয়, সেখানে টাকা তোলার একটা চক্রান্ত চলে প্রত্যেক ক্ষেত্রেই। বলছি, এটা কি রাজ্যের নিয়োগের ক্ষেত্রে একটা বড় লজ্জার ব্যাপার নয় অন্য সর্বভারতীয় রাজ্যে বা সব রাজ্যের ক্ষেত্রে? দেখুন, লজ্জার ব্যাপার, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু লজ্জার থেকে এটা বেশি অপরাধের ব্যাপার, এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না বলে প্রশাসন, এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে, মমতা ব্যানার্জি তো সরাসরি জড়িত। মমতা ব্যানার্জি না থাকলে পার্থ চ্যাটার্জির পক্ষে এত বড় দুর্নীতি করা সম্ভব হতো না। আর মমতা ব্যানার্জি জড়িত বলে তার কাছে যখন চিঠি এসেছিল তখন কোনো ব্যবস্থা নেননি। মমতা ব্যানার্জি জড়িত বলেই তিনি অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা রাখার চেষ্টা করেছিলেন। মমতা ব্যানার্জি জড়িত বলেই পুলিশের লোকেরা কোনো ব্যবস্থা নেয়নি। মমতা ব্যানার্জি জড়িত বলে ভিজিলেন্স কমিশনের লোকেরা কোনো ব্যবস্থা নেয়নি। মমতা ব্যানার্জি জড়িত বলেই হিউম্যান রাইটস কমিশনের লোকেরা কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু মমতা ব্যানার্জিকে একবার জিজ্ঞাসাবাদও করা হয়নি। কেন? সেটা এ রাজ্যের পুলিশ তো, মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী কাজ করেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরাও হয় তারা প্রভাবিত হয়েছে, সে প্রভাবিতা মমতা ব্যানার্জিদের কাছে তো বহু কোটি টাকা আছে। পার্থ চ্যাটার্জি যখন গ্রেপ্তার হয়েছিলেন তার বান্ধবীর খাটের তলা থেকে টাকার ছবি আপনারা দেখেছিলেন। তো মমতা ব্যানার্জির কাছে তো এর থেকে আরও অনেক বেশি টাকা আছে। তো সেই টাকা দিয়ে তারা অফিসারদের কিনে নিয়েছে, না রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতাদের প্রভাবিত করে তাদের প্রভাবিত করেছে। প্রভাবিত হয়েছেন সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। তবে কি স্যার, রাজ্যের এবং কেন্দ্রের দুই প্রশাসনিক ব্যবস্থায় কি এখন মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনেই চলছে বলে আশা করা যাচ্ছে? অঙ্গুলি হেলনে না হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী
সুরক্ষা পাচ্ছেন এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। না হলে তিনি এতদিন বাইরে থাকতেন না, অন্তত হাজতে থাকতেন, জেলে না হলেও। একজন পুলিশের এভাবে কোনো রাজনৈতিক দলের প্রচার করতে পারে বলে আপনার কি মনে হয়? শুধু পুলিশ না, যে কোনো সরকারি কর্মচারীদের জন্য তাদের ব্যবহার বিধি আছে আমাদের। যেমন আমি আইপিএসে ছিলাম, অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুলস আছে। তো কোনো সরকারি কর্মচারী, সে একদম ক্যাবিনেট সেক্রেটারি হোক, চিফ সেক্রেটারি হোক থেকে একদম কনস্টেবল পিয়ন পর্যন্ত, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করতে পারে না। সে যদি করে তাহলে তার চাকরিতে থাকার কথা নয়। এই যে প্রচার করার পর চাকরিতে আছেন, এটার জন্য দুর্নীতিপরায়ণ মমতা ব্যানার্জি দায়ী। তিনি নিজে দুর্নীতিপরায়ণ অফিসারদের দিয়ে এটা প্রচার করাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা নিচ্ছেন না। অতএব আইন ভেঙে যাচ্ছে, আমাদের রাজ্যের প্রশাসন সংবিধান অনুসারে চলছে না। এই জন্যে কেন্দ্রীয় সরকারের উচিত মমতা ব্যানার্জিকে সরিয়ে এখানে রাষ্ট্রপতির শাসন জারি করে প্রশাসনটা যাতে সংবিধান অনুসারে চলে তার ব্যবস্থা করা। অতীতে আমরা একাধিকবার মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছিলাম যে এই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা 22 লক্ষ, কিন্তু বর্তমানে যে তথ্য মুখ্যমন্ত্রী সামনে নিয়ে এসেছেন সেখানে তিনি বলছেন 31,77,000। বলছি স্যার, এই 9,77,000-এর যে মার্জিন, এই মার্জিনের মধ্যে তিনি তাদের সমশ্রী নামক একটি প্রকল্পে 5,000 টাকা করে দেন, এমনটাই তিনি বলছেন। কিন্তু বক্তব্য স্যার, এই যে 9,77,000-এর যে মার্জিন, এর আড়ালেও কি কোনো সন্দেহের বা কোনো রহস্যের ছাপ খুঁজে পাচ্ছেন? আমি তো অবশ্যই পাচ্ছি, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্প করেন সেই প্রকল্পের মাধ্যমে সরকারি টাকা পার্টি ফান্ডে এবং নেতাদের পকেটে ঢোকানোর ব্যবস্থা করেন। নোটবন্দির সময় সমর্থন, এখন যেমন শ্রমশ্রী বলছেন তো আপনি, সমর্থন বলে একটা প্রকল্প হয়েছিল, যারা নোটবন্দির জন্য বাইরে কাজে যেতে পারছিল না তাদের 50,000 টাকা করে দেওয়া হচ্ছিল। তা আমার যেখানে বাড়ি, আমি দেখিয়েছিলাম সেখানে 26 জনকে এই টাকাটা দেওয়া হয়েছিল। তার মধ্যে 23 জনের টাকা যেদিন দেওয়া হয়েছিল সেদিনই পার্টির নেতারা ব্যাংক থেকে তুলে নিজেরা আদায় করে নিয়ে নিয়েছিলেন। আমি সেই সব বিবরণ দিয়ে তাদের নাম দিয়ে, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থানায় অভিযোগ জানিয়েছিলাম, এসডিওকে জানিয়েছিলাম, ডিএমকে জানিয়েছিলাম, এসপিকে জানিয়েছিলাম, কিন্তু কিছু কিন্তু হয়নি। আমার কাছে এখনও রিসিপ্ট আছে, আমি যে জানিয়েছিলাম। অর্থাৎ টাকাটা দেওয়া হলো যে 26 জনকে 13 লাখ টাকা, তার মধ্যে 11.5 লাখ টাকা সেদিনই তুলে নেওয়া হলো, বাকিটা পরে নেওয়া হয়েছে। নিয়ে সেই টাকাগুলো কিন্তু পার্টির নেতারা সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো কেস হচ্ছে না। পুলিশের লোকেরা কেস করে, সবাই জানে, এসডিও জানে। তো এটা ওটা সমর্থন ছিল, এটা সমশ্রী। তো প্রকল্প তো একই, সাধারণ লোকদের 2-4 জনকে দেবে, তাদের টাকাটা নিয়ে নেবে, আর কাউকে কিন্তু দেবেই না, শুধু নাম দেখিয়ে টাকাটা দেওয়া দেখাবে, টাকাটা তুলে নেবে, পার্টি ফান্ডে ঢুকে যাবে, নেতাদের পকেটে ঢুকে যাবে। তবে কি স্যার, প্রকল্প মানেই মুখ্যমন্ত্রীর পার্টি ফান্ডে টাকা দেওয়ার একটি পদ্ধতি, এমনটাই দাবি করছেন? আমাদের এখানে সব প্রকল্প থেকে তো এরকম হয়। আপনি এই যে বিভিন্ন প্রকল্পে বন্ধ হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় সরকার মঞ্জুরি দিচ্ছে না, দুর্নীতির অভিযোগ তুলছে, কোনো একটা প্রকল্প আছে যেখানে এরকম দুর্নীতির অভিযোগ ওঠেনি? আমি যেটা বললাম এটা তো আমি নিজে আমার যে পাড়া যেগুলো দিয়েছিল, হ্যাঁ, সেগুলো আমি তাদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝানো হয়েছিল যে এটা পার্টির টাকা, ওদের ফান্ডে দিয়েছে নেতারা নেওয়ার জন্যে, কিন্তু টাকাটা সরকারের, ওদের প্রকল্পের নামে ওদের নামে দেওয়া হলো, তারপরে পার্টি ফান্ডে এবং নেতাদের পকেটে ঢুকে গেল। তো এগুলো তাই হবে।